নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু একটা পাতা সংক্রান্ত রেসিপি। এই পাতাটাকে তোমরা অনেকেই চেনো, আবার অনেকে চেনো না। যারা চেনো না তাদের জন্য বলছি, এটা কিন্তু গাঁদাল পাতা। চলো বাকি রান্না করতে করতে কিন্তু এই পাতাটা সম্পর্কে তোমাদের আমি অনেক ইনফরমেশন দেবো। দেখো, আমি কিছু সবজি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। সেগুলোর মধ্যে আছে আলু, বেগুন, পটল, ঝিঙে, উচ্ছে, আর সাথে রয়েছে গাঁদাল পাতা। এই গাঁদাল পাতাকে কিন্তু ভালো মতো ধুয়ে তারপরেই ব্যবহার করতে হবে। এই গাঁদাল পাতা দিয়ে আমি এই সবজিটাকে বানাবো। আর এর সঙ্গে তোমাদের ঘরে যদি কাঁচকলা থাকে সেটাও কিন্তু তোমরা নিতে পারো। চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে রান্নাটা করে নিই। আর এই রান্নাটা করতে কিন্তু একদমই তেল মশলা কিছুই লাগে না। কড়াতে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর রাঁধুনি, সর্ষে আর মেথি। এই 3টে ফোড়নই কিন্তু ভালো মতো একটু গরম হয়ে গেলে তারপরে আমরা কিন্তু একে একে সবজিগুলোকে ছাড়বো। সব সবজি কিন্তু একই সময় কুক হয় না, সেই জন্য যে সবজিটা কুক করতে বেশি সময় লাগে সেই সবজিগুলো কিন্তু আমরা আগে দিয়ে দিচ্ছি। তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো যে আমি কিভাবে সবজিগুলো দিচ্ছি। আলুটাকে আমরা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমরা পটলটাকেও সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আলু আর পটল ভাজতে যেহেতু একটু বেশি সময় নেয়, সেই জন্য এই দুটো সবজিকে আমরা কিন্তু একটু আগে দিলাম। এর সঙ্গেই আমি দিয়ে দেবো কিন্তু কেটে রাখা উচ্ছেগুলো। এই রান্নাটার জন্য তোমাদের উচ্ছে কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। আর যদি তোমাদের মনে হয় যে না উচ্ছেটাকে ভেজে নেব, সেটাও কিন্তু তোমরা নিতে পারো। তবে আমি কিন্তু আলাদা করে উচ্ছেটাকে আর ভেজে তুলে রাখলাম না। সবজিগুলোকে কিন্তু আমরা খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি একটু কালার চেঞ্জ হবে তার অপেক্ষায় থাকবো। এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে কিন্তু হলুদ দিয়ে দেব। খুব বেশি হলুদ কিন্তু এই রান্নাটার জন্য দরকার নেই, সামান্য 1 পিঞ্চ বা 1/4 চামচ হলেও হয়ে যাবে। দেখো, আমি কিন্তু এই সময় বেগুনগুলোকে দিয়ে দিলাম। তোমাদের তো আগেই বললাম এই সবজিটা রান্না করতে আমাদের কিন্তু একদমই বেশি মশলা লাগে না। সামান্য একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। হলুদ দিলে সবজির রঙটা বেশ ভালো হয়, সেজন্য কিন্তু হলুদ দিলাম। আর আগেই তো তোমাদের দেখিয়েছি যে নুনটা দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজিটা বেশ নরম হয়ে এসছে, আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আমি যে ঝিঙেগুলোকে কেটে রেখেছি সেই ঝিঙেগুলোকে কিন্তু দিয়ে দিলাম। আর ঝিঙে যেহেতু নরম সবজি, সেই জন্য ঝিঙে কিন্তু আমি আগে দিইনি। সবজিগুলোর সাথে ঝিঙেগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1/4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদাটাকে আমরা তেলের সাথে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমরা বাকি জিনিসগুলো দেব। তেলের মধ্যে নাড়াচাড়া করলে কিন্তু আদার গন্ধটাও চলে যাবে আর তাতে কিন্তু খেতেও ভালো লাগবে। এখন আমরা যে ধুয়ে রাখা গাঁদাল পাতা রেখেছিলাম সেগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গাঁদাল পাতার যে কত গুণ সেটা কিন্তু তোমাদের মধ্যে থেকে অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য বলছি, গাঁদাল পাতা কিন্তু আমাশা রোগের পক্ষে ভীষণ উপকারী। যাদের বাত আছে তাদের জন্যও কিন্তু খুব উপকারী। এছাড়া যদি অশ্ব থাকে কারো, অশ্বর ক্ষেত্রেও কিন্তু এই পাতা ভীষণই উপকারী। আর এই পাতা কিন্তু এইভাবে সবজি রান্না করে খাওয়ার ছাড়াও অন্যভাবে খাওয়া যায়। সেটা হলো গিয়ে বেটে এর থেকে রস বের করে এটাকে কিন্তু মধু মিশিয়ে যদি খাও তাহলে বাত বা অশ্বরোগের ক্ষেত্রে খুব উপকারী। দেখো, সবজিগুলো কিন্তু এখন আমি সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিই। দেখো, সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে একদমই আর কোনো মশলা অ্যাড করার কিচ্ছু নেই। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তো আগেই ভাজা ছিল, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর বাকি সবজি তো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু শুক্তো মশলা দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু সবজিটার টেস্ট অনেক বেড়ে যাবে। এই শুক্তো মশলার রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে যদি শুক্তো রেসিপি দেখো তাহলে কিন্তু তার মধ্যে দেওয়া আছে। তবুও যারা জানো না তাদের জন্য বলে রাখি, এখানে 1 চামচ রাঁধুনি, 1/2 চামচের মতো
মেথি আর 2 চামচের মতো আতপ চাল রয়েছে। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এই শুক্তো মশলা কিন্তু আমি যে কোনো রান্না মানে শুক্তো জাতীয় হলে কিন্তু ব্যবহার করি, তাতে গন্ধটাও খুব ভালো হয়। আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি, আর নিরামিষ তো ঘি দিলে কিন্তু ভালোই লাগবে। বাস এটাকে এখন গরম গরম পরিবেশন করে দাও। দেখো তৈরি হয়ে গেছে গাঁদাল পাতা দিয়ে শুক্তোর ঝোল। এই শুক্তো কিন্তু গরমকালে আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, আর পেটের রোগ হলে এই শুক্তোর ঝোল দিয়ে যদি ভাত খাও তাহলে দেখবে ভীষণ উপকার পাবে। আর যাদের বাত আছে বা অশ্বরোগ আছে তাদের জন্য কিন্তু গাঁদাল পাতা ভীষণ উপকারী। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের অনুপ্রেরণাতেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চলো তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।